الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم مرضت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم فجاءها علي فقال يا فاطمة هل تشتهي شيئا؟ قال أشتهي رمانة. فتفكر ساعة إلى آخر الحديث صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. درود شریف پڑھو گا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে এই 3 দিন ব্যাপী আল কোরআন ফাউন্ডেশনের বিশাল ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে আজকে আমার সামনে বসা এই জলসার সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম এবং দূর দূরান্ত থেকে আগত ভাই সব, আপনারা যারা আছেন আপনারা সামনে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন, সামনের দিকে আসেন। আপনারা আসতে দেরি হবে, আল্লাহর রহমত দিতে দেরি হবে না। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই কল্যাণ। মাশাআল্লাহ, আজকের এই মাহফিলে আপনাদের এই দান, আপনাদের এই প্রসাদ বেচা যাবে না। আপনাদের এই কথা শোনা বলা এই কোনো কিছু বেচা যাবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। এইটা কোরআনে করিমের সম্মেলন। আজকে এই দেশের প্রধানমন্ত্রী আগামী হয়তো আসবেন সিলেটে, বিশাল অনুষ্ঠান হবে, কিন্তু একজন রহমতের ফেরেশতা আসবে কিনা আমার জানা নাই। কিন্তু এই কোরআনের মাহফিলে এত বেশি ফেরেশতা আসবেন, এটা সুই ফেলে এবার মতো জায়গা থাকে না, খালি থাকে না, সমস্ত মাঠ পড়ে যাবে আল্লাহ রহমতের ফেরেশতা। আল্লাহ আপনাদের আশাকে কবুল করুন, বসাকে কবুল করুন। আল্লাহ তাআলা এই আল কোরআন সম্মেলন ফাউন্ডেশনের এই আল কোরআন সম্মেলনকে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। বেরাদরানে ইসলাম, আপনারা জানেন আমি অত্যন্ত অসুস্থ,
আমি প্রায় 1 মাস যাবৎ আমি কোনো মহফিলে যাই নাই, যেতে পারি না। আমি মানুষের হাতে পায়ে ধরিয়া বলি যে আমি যেতে পারবো না। আজকেও কত মানুষ এই মহফিলে আছেন, অন্তত 10-20 জন, যারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আমি মাদ্রাসায় গিয়েছিলেন, আমি হাতে পায়ে ধরে মাহফিল বিদায় দিয়েছি যে আমি কথা বলতে পারি না, আমি এই মহফিলে আসতে পারবো না, সুতরাং আমি লম্বা চওড়া কোনো কথা বলবো না। আমি খুব সংক্ষেপে 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। বেরাদারান ইসলাম, আজকের এই আগামী শুক্রবার আমি এসেছি এটা দাওয়াত দেওয়ার জন্য। আগামী শুক্রবার, আজকে শুক্রবার গেল, আজ শনিবার গেছে, আগামী শুক্রবার এবং শনিবার আপনাদের পরিচিত জামিয়া মাদানিয়া হাজী রোজার মাদ্রাসার 2 দিন ব্যাপী বিশাল ইসলামী সম্মেলন আপনাদের দাওয়াত দিলাম। আপনারা কবুল করছেন? আপনারা যাবেন ইনশাআল্লাহ। 9-10 ফেব্রুয়ারি আগামী শুক্রবারের পরে শুক্রবার 9-10 ফেব্রুয়ারি জামিয়ার জলসা আপনাদেরকে দাওয়াত দিলাম। বিনীতভাবে আপনারা এই দাওয়াত কবুল করবেন, আপনারা সবাই যাবেন আমি আশা করি। আজকের সমাপনী দিনে হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব, হযরত মাওলানা মামুনুল হক শেখুল হাদিস সাহেব, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেবজাদা, যার বয়ান শোনার জন্য মানুষ পাগল পারা, আজকে 2 জন ঢাকা থেকে আসবেন, আরো অনেক আসবেন ইনশাআল্লাহ। আপনারা প্রাণ ভরে কথা শুনবেন। আমি আপনাদের সমাবৃত্তি নষ্ট করব না। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম, that is the book, there is no doubt in it, লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাব নাই, ওই যে কিতাব, দ্যাট ইজ দ্য বুক, ওই যে কিতাব, দরা ছোঁয়ার বাহিরে আল্লাহর কালাম, বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, সেই আরশের উপরে লৌহে মাহফুজে লিখিত আছে এই কোরআনে কারীম। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহ ভীরু মানুষের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা কিছু দান করেছি সে আল্লাহর দেওয়া মাল থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে। অনেকেই বলেন আমি রাজনীতি করি আল্লাহর জন্য, ইবাদত মনে করি। আমি রাজনীতিকে ইবাদত মনে করি, আল্লাহর ইবাদত মনে করি আমি রাজনীতি করি। আমি রাজনীতির জন্য রাজনীতি করি না, আমি ইবাদত নিয়তে ইবাদত রাজনীতি করি।
আমি ইবাদতের নিয়তে, বন্দেগীর নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজনীতি করি। আমি আপনাদের বলতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করা, রাজনীতি করা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সবকিছুই আল্লাহর জন্য। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, নামাজ রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ আপনাদের সামনে মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেব আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের লোক। তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু মাওলানা জুবায়ের আহমদ আনসারী আল্লাহর এমন কুদরত দেখতে যদি চান তাহলে আনসারী সাহেবকে দেখে নেন। আল্লাহ তাআলা তারা আমেরিকার হসপিটাল থেকে বিজয়ী করে এনেছেন। আল্লাহ ক্যান্সার মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা তার মুখ চালা হয়ে গিয়েছিল, আল্লাহ সুরা করে দিয়েছেন। তার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ আবার চালু করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আনসারী সাহেব আসবেন, মামুন সাহেব আসবেন এবং তাদের গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনবেন। আমি একটি ঘটনা বলেই আপনাদের সামনে আজকের এই মাহফিল থেকে আমি বিদায় নিতে চাই না, কিন্তু আমি বাধ্য। আমি বসতে পারি না, আমার অত্যন্ত শরীর খারাপ, ভাষা ব্যক্ত করা যায় না। আমি প্রত্যেক দিন মাগরিবের পরে গিয়ে ফিজিওথেরাপি হসপিটালে গিয়েছি। আমি আজকে যাইতে পারি নাই। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফায়ে কামিল আজিল নসিব করেন। সবাই বলেন, জোরে বলেন আমিন। আমি একটা ঘটনা বলিয়ে শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মারিজাত ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহা আলীয়ুন। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, বেমার হইলেন। তাকে দেখার জন্য তার স্বামী হযরত আলী আসলেন। আসে বললেন, ইয়া ফাতিমা আল তাশতাহি শাইআন। ফাতিমা, তোমার জান কিছু চায়? তুমি কিছু খাইতে চাও? তোমার যদি জানে চায় তা আমাকে বলো। মা ফাতিমা বললেন, আস্তাহি রুম্মানাতান। যদি একটা ডালিম ফল খাইতাম তাইলে আমি খাইতাম। আমার মনে চার ডালিম খাওয়া মনে চার, আনোয়ার ফল। ফাতাফাক্কার সাআতান। দুই জাহানের বাদশা বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন। বিবি বেমার, তার আপন স্ত্রী বেমার, মুখের মধ্যে তার দানা দিবেন, ডালিম ফল দিবেন, তার পকেটে পয়সা নাই। ওয়াইন্নাহু লাম ইয়াকুন ইনদাহু দিনারু ওয়ালা দিরহামুন। না টাকা, না পয়সা, বাংতিও নাই, কিচ্ছু নাই। চিন্তায় পড়ে গেলেন। তারপরে 1 টাকা কর্জ করে প্রতিবেশীর কাছ থেকে 1 টাকা নিয়ে মদিনা শরীফের বাজারে গেলেন। সোনার মদিনার বাজারে গিয়া বাজারের গল্লিদের মধ্যে দেখলেন একটা বড় আনোয়ার ফল পাকিয়ে ফাটি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনার ফাঁকিলে পরে নিজে ফেটে যায়। ছোট লোক বড় হলে বন্দুককে কাঁদায়। বলছেন, বিকাম হাজিয়া, ও ভাই এই আনোয়ার ফলটা কত টাকা বিক্রি করবেন? বলে আমি 1 টাকা পাইলে বিক্রি করবো। বলে ঠিক আছে, আমি 1 টাকা নিয়ে এসেছি, এই নেন টাকা।
আমাকে ফল দেন। আনোয়ার ফল দিছেন, একটা এক লইছেন, লইয়া বাড়ির দিকে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে যেখানে একজন ফকির মারাত্মক জ্বর, মাথা ব্যথা, সে কান্দাহাটা করতেছে, ও রসুল্লাহর দামান, ও রসুল্লাহর দামান, আপনিও আমার দিকে গেলে গিয়ে আমার মাথায় হাত দিলেন না, আমাকে একটু সহানুভূতিও দেখাই দেন না। হযরত আলী বললেন, দাঁড়াও আমি আসতেছি। আসিয়া এই ফকিরের মাথায় হাত দিচ্ছেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। তোমার মাথার মধ্যে এত জ্বর, তোমার মাথা ধরে যায়, বিষয় কি? বলিয়া লাভ নাই, আমার শরীর খারাপ। বলে তোমার জানে কিচ্ছু চাই, তুমি কিছু খাইবে? হয় আসতে এরকম মানাতা পাইলে একটা ডালিম ফল খাইতাম। ফাতিমায় খাইতো ডালিম ফল, ফকিরেও খাইতো ডালিম ফল। পরীক্ষা পড়ে গেছে, হয়তো আলী পরীক্ষা পড়ে গেছে। এখন কি করবেন? এই যে আলীর তিলাওয়াত করিয়ে দেখেন, আল্লাহ বলছেন মোহাম্মদ সাইলা ফালা তানহার, সাইলকে কুদাইও না, ধমক দিও না। লা তারুদ্দু সাইলা ওয়ালাউ কানা আলা ফারাস, সাইল যদি ঘোড়ার উপরে উঠিও তোমার দুয়ারে আসে, তুমি খালি ফিরাইয়া দিও না, তারে কিছু দিয়া দিও। একদিকে আপন স্ত্রীর জন্য একটা ফল, একটাও আনোয়ার লইছেন। মনে মনে হয়তো আলী বলেন, ঠিক আছে, অর্ধেক সাইডে খাবাইলে আর অর্ধেক ফাতিমারে খাবাইলেও। এখন দেখা যায় অর্ধেক খাইয়া এই সাইড, এই ফকির অর্ধেক খাইয়া তার মজা লাগছে। হয় আলী যদি খাবাইলে আমারে আস্থা খাবো, আমি আধা খানে রাজি, আমার পুরোটা খাবো। হযরত আলী 50-50 না করিয়া পুরা অর্ধেক সাহেল দিয়া দিলেন, আর অর্ধেক ফাতিমাকে রাখলেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইদের এই ফল উঠবার আগে আল্লাহ তাআলা হযরত ফাতিমাকে মাফ করে দিয়েছে, তার বেমার কমে গেছে। আলী আর ফাতিমার একান্ত আলোচনা করলা, এতদিন তো বেমার আসতে পারছি না। এখন কোন ফাতিমা, তুমি দেখি সুস্থ, এত ভালো হইলে কিরা, তোমার এত সুন্দর লাগে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিছেন, তোমার এত ভালো জলদি ভালো হইলে কিরা। বলে কইও না, আপনি যে রাস্তা আইবার সময় এক ফকির রে, এক সাহিল রে একটা আনোয়ার ফল দিচ্ছে, এর বদলা আল্লাহ আমার মাফ করে দিয়েছে। এমন সময় দরজার মধ্যে খেয়ে ধাক্কা, মাইয়া দখল বাপ, ওই নকিং দা ডোর, খেয়ে দরজার ধাক্কাও। বলে আমি সলমান ফার্সি, রসুল্লাহ সাহাবি, দরজা খুলো। দরজা খুলছই, ওর আলী তুমি টুকরির ধরো, আমিও ধরি, আমরা দুজনের টুকরি নামাই, দেখি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দরবারও তোমার লাগি জান্নাত থেকে আল্লাহ তাআলা এই টুকরির মধ্যে কিতাব পাঠাইছেন, কোনিয়া দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টা, পুরা 9টা আনোয়ার ফল, পাকনা মোটা মোটা আনোয়ার ফাঁকি রয়েছে। হযরত আলী কন, না এটা তুমিও পাঠাইছো না, আল্লাহর রাসূলও পাঠাইছেন না, তুমি আল্লাহর রাসূলই আমার লোকে টং করায়, এটা ঠিক নাই, রসুল্লাহ রং করা ঠিক নাই। বলে আলী কি থাকো? বলে আমি ঠিক কইয়া আল্লাহ
কইছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকি করে আল্লাহ কমপক্ষে তারে 10টা দান করে। এই 9টা খানে আমি 9টা নিতাম না। কোরআন সত্য হইলে 9টা মানি না। সলমান পারছে আমি পুটোর দেব একটা লুকাইয়া রাখতাম, আল্লাহর কসম জান্নাত থেকে তোমার কিন্তু 10টা হয়েছে, হও নেও তোমার 10টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 পুরা 10টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর। কটা হয়েছে মাতন না, কটা হয়েছে? খা লাগে হয়েছে, ফাতিমা লাগে। বেমার কিটা হয়েছে? বেমার কমছে না রয়েছে? জোরে বলেন, রয়েছে না কমছে? আমি আপনাদের অনুরোধ করি, আর এই জলসা আর কোরআন ফাউন্ডেশনের এই জলসা আপনাদের ভালো লাগেনি? এইটা আগামী বছর হয়তো আপনারা চাইননি, প্রত্যেক বছর হয়তো চাইননি। যতদিন দুনিয়া থাকবো ততদিন জলসা থাকবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনাদের মধ্যে আপনাদের গরু, আপনাদের পরিবারও, মা বাবা ভাই বেটা ছেলে মেয়ে অনেক বেমার আছে। আমি ইনশাআল্লাহ আপনাদের এই দানের বরকতে আল্লাহ তাআলা ওর স্টেডিমাটো আপনার বাড়ি দিয়ে দেখবো বেমার ভালো হয়ে গেছে। আপনারা খেয়ে ভাই পারবা 500টা টাকা দিতা, খেয়ে পারবা 100টা টাকা দিতা, 200টা টাকা দিতা, 500 টাকা দিতা। আল্লাহর ওয়াস্তে কৌকা চাই আর দেবো দেবো আর দেবো। আল্লাহ তাআলা আপনাদের বেমার শিফা দিবা। আল্লাহ তাআলা وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. رب اغفر وارحم واعف وتكرم وتجاوز عما تعلم، إنك تعلم ما لا نعلم، إنك أنت الأعز الأكرم. আয় আল্লাহ জলসারে কবুল করো, আয় আল্লাহ জলসারে কবুল করো। আল্লাহ আমরা উঠবার আগে মাফ করে দেও, আল্লাহ জায়গা থেকে উঠবার আগে মাফ করে দেও। জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ মোল্লা রশিদ আহমদ হায়াত তৈয়বা দেও। আমরা বেমারি হলে শিফা দেও। আয় আল্লাহ যত বেমারি হল আছেন সবরে শিফায় কামিল আজিল নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার ফজল করমের দ্বারা আমরা বাচ্চাদের নেক বানাও। আয় আল্লাহ আলিম বানাও, হাফিজ বানাও, ওলি বানাও, কুতুব বানাও, গৌস বানাও। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম আজকের এই জলসা আনসারি সাহেবরে, মৌলানা মামুন সাহেবরে সহি সালামতে আনিয়া পৌঁছে দেও। আয় আল্লাহ এই জলসারে কামিয়াব করো, আল্লাহ এই জলসারে কবুল করো, আল্লাহ মাহফিলটা কবুল করো। আয় আল্লাহ কোনো অঞ্চলে আজকের জলসা থেকে খালি ফিরাইও না। আয় আল্লাহ কেউ খালি ফিরাইও না। আয় আল্লাহ কেউ খালি ফিরাইও না। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তোমার ফজল করমের দ্বারা আমরা মা বাবারে মাফ করো, আমরা মা বাবারে মাফ করো, আমরা মা বাবারে মাফ করো, আমরা মা বাবারে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.